হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ালেখা কেমন চলতেছে তোমাদের বলো তো সবার? স্যার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আমাদের পরীক্ষা। ডাটা ছাড়া শোনাইতে পারি না। স্যার নমস্কার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার নেটে একটু হয়েছিল। এখন ঠিক আছে, আসতেছে। কেটে যাচ্ছে। নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে কেন? তাহলে কাঁথাটা একটু নিয়ে এসো নাকি? কখন শুরু করবেন? আচ্ছা, একটু একটু ওয়েট। হ্যাঁ, লিপ নিয়ে নিয়েছেন। আমার ওই যে নেটওয়ার্ক প্রবলেম করলো তো, হলের ওয়াইফাই। এখন ওই যে ডাটা দিয়ে করলাম। আচ্ছা দেখো, এখন শুনতে পাচ্ছ সবাই? স্যার হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? স্যার স্যার আসসালামু আলাইকুম। ক্লাস কখন শুরু করবেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে আসসালামু আলাইকুম। এই যে ক্লাস শুরু করব, তোমার হয়ে গেছিল স্যার ওয়াইফাই থেকে। ক্লাস থেকে বের হয়ে গেছে। ওয়াইফাইটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, কি অবস্থা? তোমরা কি গত ক্লাসের পড়াগুলো পড়েছিলা সবাই? স্যার কি করছে? আর স্যার আপনার কথা শোনা যায় না। ও আচ্ছা। স্যার আপনার কথা শোনা যায় না। আসসালামু হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের গত ক্লাসে যে পড়াগুলা দিয়েছিলাম পড়েছিলা? আর যারা যারা হোমওয়ার্ক জমা দিয়েছো, হোমওয়ার্ক গুলো আমি দেখেছি, তোমাদেরকে ধন্যবাদ। আমি দেখো তোমাদেরকে ওখানে রিয়েক্ট দিয়েছি, ঠিক আছে? রিয়েক্ট দেওয়া মানে আমি ওখানে দেখেছি আর কি। তো যারা দিয়েছো ইয়েস স্যার। তাদেরকে ধন্যবাদ। আর যারা দাওনি, কেন দাওনি? পরীক্ষা তোমাদের নাকি? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে গত ক্লাসের পড়া সবার কি হয়েছিল? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা একটু রিভাইজ করো তো। 35 বাজে, ঠিক আছে? 38 পর্যন্ত 3 মিনিট টাইম দিলাম, তোমরা একটু রিভাইজ করো আগের পড়াটা। দুঃখ ও সুখ, তাই না? সুখ ও দুঃখ। স্যার প্রশ্নের উত্তর ধরবেন। হ্যাঁ, তোমরা একটু রিভাইজ করো। প্রশ্নের উত্তর বলতে আমি যেগুলা তোমাদের পড়া দিয়েছিলাম ওইগুলাই একবার করে মানে দেখো। পড়ছো না তোমরা বাসায় সবাই? একটু রিভাইজ করো সবাই। স্যার প্রশ্নের উত্তর। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নের উত্তর প্লাস অনুশীলনী অনুশীলনী এবং চ্যাপ্টার তোমাদেরকে তো আমি সম্পূর্ণ পড়াই, তাই না? ওই সম্পূর্ণটুকুই একটু একবার করে জাস্ট দেখো আর কি, দেখে ফেলো। ওকে স্যার।
স্যার শেষ। শেষ হলে আরেকবার করে রিভাইজ করো। তোমার আরেক শেষ। 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে, করো। গুড। কি রিভাইজ করব? হুম। 1 মিনিটে কি রিভাইজ করব? না, তোমাদের 3 মিনিট টাইম দিয়েছি না দেখার জন্য। তোমরা তো পড়েই আসছো, তাই না? আমি তো ওই দিন ক্লাসে পড়িয়েছি, তোমরা তো পড়েছো তারপরে। আচ্ছা, কারো কি কোথাও বুঝতে সমস্যা হয়? আমি যে তোমাদেরকে পড়াই, কোথাও বুঝতে প্রবলেম হয়? স্যার সময় হয়ে গেছে। হুম হুম। ওকে, এখন সবাই একটু স্টপ করো। আমি জাস্ট স্যার শেষ। আমি করব, দেখো, তোমাদের র্যান্ডমলি ধরবো, মানে দুই একজনকে আমি যাচাই করবো, যাকে ইচ্ছা তাকে ধরতে পারি, বুঝতে পারলা? কারণ সবাইকে ধরতে Yes, গেলে তো sir. সময় হবে না। আর যারা সবাই আ- তোমার সবাইকে ধরতে গেলে আহ আমাদের পড়া আগানো পসিবল হবে না। কিন্তু আমি ওই যে পরীক্ষার মতো, ধরো যে তোমাদের যাকে ইচ্ছা ধরবো, বুঝতে পারলা? Yes, sir. আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কাউসার আহমেদ, মানে তোমার নামটা একটু বলো। রাবিহা আহমেদ অরণি। আচ্ছা, অরণি। হ্যাঁ, অরণি, তুমি কি এর আগের ক্লাসে ছিলা? Yes, sir. আচ্ছা, ওকে। তাহলে আমি একটু ধরি, হ্যাঁ। আচ্ছা, অরণি, তুমি বলো তো যে চরকা কাটা বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে? তরকা কাটা বুড়ির গায়ে ছিল সাদা শাড়ি, তার চুলগুলো ছিল দুধের মতো সাদা। তরকা কাটা বুড়ি যে বাড়িতে থাকে সেটি ছিল ধবধবে সাদা। আচ্ছা, গুড। এখন বাকিরা তোমরা বলো তো, ও যে বললো ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আহ তারপরে বলবা অবন্তিকা। অবন্তিকা আছো? Yes, sir. হ্যাঁ, অবন্তিকা, তুমি বলো তো, বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ কাদের কি কি উপকার করলো? বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখ কলা গাছ ও ঘোড়ার উপকার করে। কলা গাছকে অনেক লতা পাতা ঘিরে ধরেছিল। কলা গাছের অনুরোধে তার ডাল থেকে দুঃখ লতা পাতা সরিয়ে দেয় আর ঘোড়ার জন্য কচি ঘাস কেটে দেয়। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, বাকিরা বলো। অবন্তিকা যে বললো ঠিক আছে। তারপর সাইম, আমি দেখতে পাচ্ছি সাইম। সাইম আছো? হ্যাঁ, সাইম, তুমি বলো তো, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল? দুঃখু বাড়িতে ফেরার পথে কলা গাছের কাছ থেকে এক ছোট সুন্দর কলা এবং ঘোড়ার কাছ থেকে একটি কাল্পনিক পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা উপহার পেল। হ্যাঁ, পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা উপহার পেল। ওখানে কাল্পনিক না উল্লেখ করলেও হবে, সমস্যা নাই। বাকিরা বলেন ঠিক আছে, বলো তো। জি আচ্ছা স্যার। আচ্ছা, গুড। তারপর বলবা হলো সাদাব। সাদাব আছো? জি স্যার। হ্যাঁ, সাদাব বলো যে সুখু কেন কিছু পেল না, ভালো কিছু পেল না? দুঃখু যখন ভালো কাজের জন্য পুরস্কার পেল, তখন সুখু সেটি দেখে দুঃখুর মতো পুরস্কার পেতে চাইল। দুঃখু পথে যেতে যেতে সবার সাহায্য করেছিল, অথচ সুখু লোভী ছিল। সে কাউকে সাহায্য করেনি, আবার চরকা কাটা বুড়ির মনেও কষ্ট দিয়েছিল। এসব কারণে সে ভালো কিছু পেল না। আচ্ছা, ঠিক আছে। যা, কিন্তু এখানে শুনো সাদাব, এখানে অবশ্যই লোভের কথাটা উল্লেখ করতে হবে, বুঝতে পারলা? সবাই জি বুঝতে স্যার। পারছো?
মানে মূল কি, মূলটা তো এই গল্প শোনো, এই গল্পের মূল বিষয়টা হলো লোভ করেছে সে, ঠিক আছে, খারাপ ব্যবহার করেছে লোভের কারণে, তাই না? তাহলে লোভটা বলতে হবে। আচ্ছা, তারপর আসিল উদ্দিন। হ্যাঁ, আসিল উদ্দিন, তুমি বলো যে মানুষের জন্য করতে পারি এমন তিনটি ভালো কাজের কথা বলো তো। স্যার কি? এই যে এটা মানুষের জন্য করতে পারি এমন তিনটি ভালো কাজ। শিশু, বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের রাস্তা পারাপারে সহায়তা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তা করা, শীতার্তদের শীতবস্ত্র দিয়ে সহায়তা করা। আচ্ছা আচ্ছা, তিনটা হয়েছে না? বাকিরা বলো তো। ঠিক আছে, ও যে বললো। জি স্যার। আচ্ছা, এখন তারপর দেখতে পাচ্ছি আমি লিমা আক্তার, তুমি একটু বলো তো, আছো? আচ্ছা, তুমি একটু এটা বলো তো যে বাড়িতে দুঃখ ও সুখ কি কি কাজ করে? তাতে ছিল দুই মেয়ে, বড় মেয়ের নাম সুখ ও ছোট মেয়ের নাম দুঃখু। সুখু বাড়ির কোনো কাজ করতো না, কিন্তু দুঃখু বাড়ির সব কাজ করতো। সময় পেলে বাবার সুতা কাটতেও সাহায্য করতো। আচ্ছা, গুড। বাকিরা বলো। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আমি নূর ফারাজ। হ্যাঁ, তোমার নামটা বলো আগে। হ্যাঁ, আরেকবার বলো তো, কথা বুঝে গেল না। ও আচ্ছা, তোবাউল জান্নাত। হ্যাঁ, তোবাউল জান্নাত, তুমি বলো তো যে আমি তোমার সাথে শিউলিতলায় যাব, তারপর ফুল কুড়াবো, এটাকে দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্য বানাই, এটাকে এক বাক্য বানালে কি হবে? আচ্ছা, গুড। বাকিরা বলো। ঠিক আছে, তোবাউল জান্নাত যে বললো। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি রূপা ইসলাম, তুমি বলো। রূপা ইসলাম আছো? আচ্ছা, সিনিয়া। সিনিয়া, আচ্ছা। সিনিয়া, তুমি বলো তো, পাখিরা খড়কুটা নিয়ে এলো এবং তাদের বাসা বানালো, এটা কি হবে? তাদের বাসা বানালো। আচ্ছা, গুড। দেখো তো হইছে, সবাই বলো হইছে। তারপর রুহি আছো? তাসনিম জামান রুহি। হ্যাঁ, তুমি একটু বলো তো যে দুখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল, এটা কি হবে? কচি ঘাস বলতে হবে না? জি স্যার, কচি ঘাস হ্যাঁ, রুহি, তুমি আবার একটু রিপিট করো, এটা কি হবে? দুখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল। মিউট করো, বাকিরা মিউট করো। আমি যাকে ধরতেছি সে একটু বলবা, বাকিরা মিউট করবা। তারপর রাইদা হাসান আছো? আচ্ছা, সানাম শীল, তুমি বলো, তুমি আছো? সানাম শীল, সানাম শীল, শুনতে পাচ্ছ আমার কথা?
সানাম শিল। তো আসে শুনতে পাচ্ছি না মনে হয়। আচ্ছা, নীলুফার ইয়াসমিন আছো? ইয়েস স্যার, রায়ান। আচ্ছা রাইয়ান, হ্যাঁ রাইয়ান বলো। তোমাদের আসলে নামগুলা দেওয়া তো এই জন্য করা কঠিন হয়ে যায়। দেখো, তিনি তোমার কথা শুনেছেন। হুম, তিনি স্যার আমার নাম আব্দুল আল নোমান। দেখো, তিনি তোমার কথা শুনেছেন। আচ্ছা আচ্ছা, দেখবনি, সমস্যা নাই। দেখো, তিনি তোমার কথা শুনেছেন, তারপর তিনি একটি বই কিনে এনেছেন। কি হবে এটা? অনেক সহজ। হ্যাঁ বলো। তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছেন। হুম, ঠিক আছে, বাকিরা বলো। Yes, sir. আচ্ছা গুড। মুহিত বলো, মুহিত আছো? মুহিত। Yes, sir. হ্যাঁ মুহিত, তুমি বলো যে আহ, আচ্ছা, পঙ্খিরাজ ঘোড়া কি? মুহিত, উম, মুহিত শুনতে পাচ্ছ? Yes, sir. বলো, পঙ্খিরাজ ঘোড়া কি? সহজ। কুমিরের ঘোড়া হলো উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। উঠতে পারে এমন কাল্পনিক ঘোড়া। আচ্ছা, ওই যে চরকা কাটা বুড়ি দেখতে কেমন ছিল? চরকা কাটা বুড়ির গায়ে ছিল সাদা শাড়ি, তার চুলগুলো ছিল দুধের মতো সাদা। চরকা কাটা বুড়ি যে বাড়িতে থাকে সেটি ছিল ধবধবে সাদা। আচ্ছা গুড। বাকিরা বলো, ঠিক আছে? Yes, sir. Yes, sir. আচ্ছা good. নিহান বলো, নিহান আছো? আচ্ছা নিহান বলো তো, যে তোমার দুখু বাড়িতে ফেরার পথে কলা গাছ ও ঘোড়ার থেকে কি কি উপহার পেলো? বাতাসের ডাকে পথে কলা গাছ ও ঘোড়াকে সাহায্য করে, তাই তারাও দুগুকে পুরস্কার দেয়। দুগু বাড়ি ফেরার সময় কলা গাছের কাছে এক ঝোড়া সোনার কলা পেল এবং ঘোড়ার কাছে থেকে পেল একটা পঙ্খিরাজ ঘোড়ার বাচ্চা। আচ্ছা গুড, ঠিক আছে, বাকিরা বলো। Yes, sir. হ্যাঁ, এখন নীলুফার ইয়াসমিন দেখতে পাচ্ছি। তুমি বলো তো যে আহ সুখু কেন ভালো কিছু পেলো না? সুখু ভালো কিছু পায়নি কারণ সে কাউকে সাহায্য করেনি। সে লোভ এবং খারাপ ব্যবহার করেছে। সে বুড়ির কথা মানেনি, তাই সে আঘাত, চুলকানি, কুঁজো হয়ে যাওয়া এমন খারাপ অভিজ্ঞতা পেয়েছে এবং শেষ পর্যন্ত কোনো তুলাও পায়নি। আচ্ছা গুড, বাকিরা বলো, ঠিক আছে? তারপর রাইদা হাসান আছো? Yes, sir. আচ্ছা, তুমি এটা বলো তো, আমি তোমার সাথে শিউলি তলায় যাবো, তারপর ফুল কুড়াবো, এটা কি হবে? Yes, sir. একটু বলো। এই যে এটা গ নাম্বার, আমি তোমার সাথে শিউলি তলায় যাব, তারপর ফুল কুড়াবো। আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল করাবো। গুড, আচ্ছা ঠিক আছে, বাকিরা? Yes, sir. আচ্ছা রূপা, তুমি বলেছিলা কি? রূপা আমার নাম সিনিয়র। ও সিনিয়া, আচ্ছা তুমি তো বলেছো। হ্যাঁ, তাহলে বলনি কে? সানাম শিল আছো? আমি বলিনি। আচ্ছা আব্দুল্লাহ, হ্যাঁ ইহান, তোমরা দুইজন না? আচ্ছা ইহান, হ্যাঁ ইহান, তুমি বলো তো, বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি উপকার করলো? বাতাসের সাথে সঙ্গে যেতে যেতে দুঃখু কলার গাছকে কিছু লতা পাতা ঘিরে রেখেছিল।
কলা গাছের অনুরোধে টুকু কলা গাছের গায়ে থেকে লতা পাতা সরিয়ে দেয় আর ওরা দুপুকে বলেছিল যে কিছু কচি ঘাস কেটে দিতে, তাই ঘোড়ার অনুরোধে তাকে ঘোড়াকে কিছু কচি ঘাস কেটে দিল। আচ্ছা আচ্ছা, বাকিরা বলো। ঠিক আছে, ইহান যে বললো। আচ্ছা শুনো ইহান, আরেকটু ছোট করতে হবে, এত কিছু লেখার দরকার নাই। তোমার কি উপকার করলো জাস্ট ওইটুকুই তুমি লিখবা। যে তোমার কলা গাছের কি করলো, লতা পাতা জড়িয়ে ছিল ছাড়িয়ে দিল। আর ইয়ের কি করলো, ওই ঘোড়ার জন্য কচি ঘাস কেটে দিল, তাই না? তারপর ছানামশীল, তুমি বলো। তোমাকে তো তখন আমি ডাকলাম, কিন্তু তুমি হয়তো নেটওয়ার্ক ছিল না তোমার ওখানে। তুমি এটা বলো তো, পাখিরা খড়কুটো নিয়ে এলো, তাদের বাসা বানালো, এটা কি হবে? পাখিরা খড়কুটো নিয়ে তাদের বাসা বানালো। নিয়ে এসে হ্যাঁ, নিয়ে এসে হ্যাঁ, নিয়ে এনে না, নিয়ে এসে। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি আরেকটা বলো তো, দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল, এটা কি হবে? আমি বলছি। সালামশীল, তুমি বলো। দুঃখু ঘোড়ার কথা শুনে কচি ঘাস এনে দিল। দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর কচি ঘাস এনে দিল। আচ্ছা দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস আচ্ছা, কচি ঘাস এনে দিল। সবাই এখন একটু স্টপ করি। এখানে কি হবে? দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল, তাই হবে না? হ্যাঁ, আমি তোমাদেরকে ওই যে পিডিএফ ওই ডকুমেন্ট ফাইলগুলো দিয়ে দেই, সবাই দেখো না ওইগুলা। হ্যাঁ, ওগুলাতে দেখবা যে অ্যান্সার দেওয়া আছে। আর এই লিমা আক্তার আছো? লিমা আক্তার, জি স্যার। হ্যাঁ নোমান। আচ্ছা নোমান, তুমি বলো যে এটা বলো, তিনি তোমার কথা শুনেছেন, তিনি একটি বই কিনে এনেছেন, এটা কি হবে? হ্যাঁ গুড, ঠিক আছে, সবাই বলো বাকিরা। আচ্ছা গুড, সবাই পড়েছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, কারো কোথাও বুঝতে প্রবলেম নাই তো নাকি? আচ্ছা আচ্ছা গুড। এখন দেখো, বুঝেছি। আমি এরপর থেকে তোমাদের মনে করো র্যান্ডমলি আমি 2-3 জনকে ধরবো, 3-4 জনকে ধরবো, মানে সবাই পড়াশোনা করে আসবা। আমি যাকে ইচ্ছা তাকে ধরতে পারি, বুঝতে পারলা? কারণ সবাইকে ধরতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ, পরীক্ষা নিব, আসলে পরীক্ষা নেওয়ার তোমাদেরকে একসাথেই করে নিব, বুঝছো? যেহেতু বাংলা, ওইভাবে নিব। ওকে, এবার বড় করে নিব। ঠিক আছে, বড় করে যে কয়টা চ্যাপ্টার পড়েছি, এই জন্য ভালোভাবে পড়বা। দেখো, আজকে আমরা পড়বো কি, সাইক্লোন। কি পড়বো সেটা আমি বলবো নি, বুঝছো? আমি নেক্সট ক্লাসে পরে নিব, তো সেটা আমি বলবো নি। তো তোমরা বুঝতেছো তো পড়া, নাকি পড়াশোনা হচ্ছে তো নাকি? আচ্ছা, কারো বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই হ্যান্ড রেজ করে বলবা। হ্যাঁ, আমি তোমাদের জন্য অলওয়েজ ফ্রি আছি, তোমাদের জন্য ফ্রি। তোমরা যে কোনো প্রবলেম, যেটা সমস্যা, আমাকে অবশ্যই বলবা। আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো কি, সাইক্লোন। কি পড়বো? এই দেখো, সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। সাইক্লোন মানে কি? এই দেখো, দেখো কি পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছে। এই দেখো, পানি ছিল, নদীর পানি,
বা সমুদ্রের পানি, যাই হোক নদীর পানি, দেখো পানি। হ্যাঁ, সবাই মিউট করো তো। একটি রচনা দেন পিডিএফ বাড়ির কাজ। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, সমস্যা নেই। শোনো, তোমরা, আমি আমার মাথায় আছে যে তোমাদেরকে কিভাবে সম্পূর্ণ, তোমরা যেহেতু পরীক্ষা দিবা, ঠিক আছে, সবাই যেন সর্বোচ্চ মার্ক পাও, সেজন্য যা করে দিতে হয় আমি তোমাদেরকে দিব। এই জন্য তোমাদের কাজ হলো নিয়মিত ক্লাস করতে হবে, বুঝতে পারলা? আমি যখনই দেই ওটা সাজিয়ে তোমাদেরকে দিব। ওকে, আচ্ছা, সবাই একটু দেখো যে এই যে দেখা যাচ্ছে তোমরা ওই যে যখন যদি প্রশ্ন প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবা, কেউ আর আনমিউট করো না, সবাই মিউট করে রাখবা। হ্যাঁ, প্রশ্ন থাকলে তখনই করবা, আমি এখন বুঝাই। দেখো এই যে দেখো একটা নদীর মতো দেখা যাচ্ছে, ঠিক আছে, পানিগুলো দেখছো কি পরিমাণ উত্তাল হয়ে পানি এরকম ভাবে উঠতেছে, গাছপালা ডালপালা উঠতেছে, এই পাখিরা উঠতেছে, এই দেখো গরু ছাগল মনে হয় উড়ে যাচ্ছে, তাই না? তোমরা কি ঝড় দেখছো না? ঝড় ঝড়, হ্যাঁ ঝড় দেখছো না? তো ঝড়ের থেকেও মারাত্মক হলো ঘূর্ণিঝড়। ঘূর্ণি মানে কি? ঘোড়া। এই ঘূর্ণি মানে হলো ঘোড়া। দেখো ঝড় গুলা এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে সবকিছু উড়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে সাইক্লোন লিখেছে শামসুর রহমান। এখন তোমরা সবাই একসাথে সাইক্লোন কবিতাটা একটু পড়ো তো। সবাই বলেছো? আচ্ছা, গুড। তোমরা গুড বয় গুড গার্ল। হ্যাঁ, তোমরা সবার, তোমাদের অনেক ভালো রেসপন্স। আশা করি তোমাদের দিয়ে ভালো কিছু হবে। আচ্ছা, আমার কথা শোনো, শোনো, সবাই সবাই মিউট করো, সবাই একটু মিউট করো, আমি বলি। আমি তোমাদেরকে সবাইকে একসাথে পড়তে দিলাম কেন? যে সবার একবার করে পড়া হোক, ঠিক আছে? এখন আমি পড়াবো তোমাদেরকে। দেখো, তাহলে এই যে ঘূর্ণিঝড় হচ্ছে কি পরিমাণ, দেখো সবকিছু মনে হয় উড়ে যাচ্ছে, বাতাসের বেগ এত পরিমাণ। তো কি বলছে? চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ। এখন পাজি মানে কি জানো? পঞ্জিকা। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে এখন দেখো তাহলে কি কি উঠছে এগুলা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে কবিতা। হ্যাঁ, চাল উঠছে, ডাল উঠছে, উঠছে গরু, উঠছে মোষ, খই উঠছে, বই উঠছে, উঠছে পাজি বিশ্বকোষ। এইগুলা বইয়ে প্রশ্নে আসবে। হ্যাঁ, ময়লা চাদর ফর্সা জামা, উঠছে ক্ষেতের শস্য জব, লক্ষ্মী বাছা পক্ষী ছানা, ঘুরছে যেন চরকি সব। চরকি মানে ওই যে তোমরা চরকি দেখেছো, নাগরদোলা দেখেছো ঘুরে যে? তো মাছ উঠছে, গাছ উঠছে, ঘূর্ণি হাওয়া ঘুরছে জোর, খাল ফুলছে, পাল ছিঁড়ছে, রুখবে কারা পানির তোর। এই দেখো পানির কি পরিমাণ তোর, এটা কি তুমি আটকাইতে পারবা? বলো তো, এটা কি আটকানো যাবে? থামাতে পারবে। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে হারান মাঝি পরাণ শেখ, বাতাস পুড়ে দিচ্ছে ডাক, আকাশ ভেঙে কাচের গুঁড়ো, উঠলো বাজান বাজলো শাক। ওই যে ই করে না অনেক সময় যে ঝড় হয়, ঝড় হলে মনে হচ্ছে বাড়িঘর সব উড়ে যাচ্ছে,
তখন কি করে গ্রামে মানে মুরব্বীরা কি করে আজান দেয়, মুসলমানরা আজান দেয়, হিন্দুরা শাক ভাত। তো এটাই বোঝাইছে। চম্পাবতীর কেশ ভাসছে, ভাসছে স্রোতে খড়ের ঘর, শেয়াল কুকুর কুক্র শালিক, ডুবলো সবই ডুবলো চর। কুক্র মানে হলো মোরগ। কুক্র মানে কি? আচ্ছা একজন হ্যাঁ। আচ্ছা দেখো, কুক্র মানে হলো মোরগ। তাহলে অবশ্যই কবিতাটা শুনো। কবিতার প্রথম 10 লাইন তো মুখস্থ করতেই হবে, এই যে কবি এবং কবিতার নাম সহ, এবং সাথে সবটুকু কেন হ্যাঁ হ্যাঁ শুনো, সবারই পুরোটা মুখস্থ করতে হবে। আচ্ছা হ্যাঁ গুড, শুনো, সবারই পুরোটা মুখস্থ করতে হবে, কেননা তোমার প্রশ্নের উত্তরে যে সব পাইতে গেলে তোমার ওইগুলা লাগবে, পুরোটাই লাগবে। বুঝতে পারলা? তো এখন আমরা দেখো শব্দের অর্থগুলো জেনে নেই। কুক্র, কুক্র মানে কি? মোরগ। কে সত্য চুল, কে সত্য কি? চুল। খড়ের ঘর মানে কি? যে ঘর চাল খড়ের তৈরি। আচ্ছা এখন সবাই হ্যাঁ এখন সবাই মিউট করো একটু, হ্যাঁ সবাই মিউট করো, আমি বলে দেই তারপর বলবা। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবা। মিউট করো সবাই। খড়ের ঘর মানে যে ঘরের চাল খড় দিয়ে তৈরি, খড়ের তৈরি, ঠিক আছে? খড় মানে কি জানো? ওই যে আমরা দেখি না ধান টান করার পরে যে ইগুলা থেকে যায়, মানে ধান টান তোমার আমরা করি না, ধান টান ছাড়িয়ে ফেলি গাছ থেকে, ওইগুলা ওই যে খড়ের মতো ইটি হয়ে থাকে। তো এইগুলা হলো খড়। তো ঘূর্ণি হাওয়া মানে কি? প্রচন্ড বেগে ঘুরতে থাকা বাতাস। এই যে ঘূর্ণি, ঘূর্ণি মানে হলো ঘোড়া, ঘূর্ণি মানে কি? এই ঘোড়া। তাহলে ঘূর্ণি হাওয়া মানে প্রচন্ড বেগে ঘুরতে থাকা বাতাস। চর, চর মানে কি? নদীর ভেতর থেকে জেগে ওঠা ভূমি। তোমরা দেখবা অনেক নদীর মাঝখানে বিভিন্ন জায়গায় মানে তোমার বালু জেগে উঠে ওখানে চর হয়ে গেছে, হ্যাঁ ওইখানে দেখবা অনেকে বাস করতেছে, ঘর বাড়ি তৈরি করেছে। যেমন পদ্মা সেতু, হ্যাঁ পদ্মা সেতুতে হ্যাঁ অনেক চর পদ্মা উঠছে। সেতু, যমুনা সেতু, এগুলাই অনেক চর। এখন তোমাদেরকে যদি আমি বলি এক কথায় প্রকাশ থাকে না তোমাদের, এক কথায় প্রকাশ, এখন যদি ওখানে থাকে নদীর ভেতর থেকে জেগে ওঠা ভূমি সমান, মানে এটাকে কি বলা হয়? চর। যদি বলে যে ঘরের চাল খড়ের তৈরি, তাকে কি বলে? যদি বলে প্রচন্ড বেগে ঘুরতে থাকা বাতাস, তাকে কি বলবো? তাহলে কি তোমরা বুঝতেছো? শোনো, যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে, ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে। তাহলে তোমরা যদি আমি যেভাবে পড়াচ্ছি সবকিছু যদি পড়ে যাও, দেখবা এর বাইরে কোনো কিছুই আসবে না। বুঝতে পারলা? এই যে তোমাদের যদি বলে বাতাসে ঘুরে এমন খেলনা, এক কথায় প্রকাশ করলে কি হবে? চোরকি। আচ্ছা মিউট করো সবাই, একটু মিউট করো, সবাই মিউট করো। তাহলে চোরকি হলো বাতাসে ঘুরে এমন খেলনা, এটা শব্দের অর্থ হচ্ছে। প্লাস তোমাদেরকে যদি বলে যে এক কথায় প্রকাশ করো বাতাসে ঘুরে এমন খেলনা, তাকে কি বলে? চোরকি। ঠিক আছে? কুক্ষিছানা মানে কি? পাখির বাচ্চা। তারপরে যে এটা খুবই ইম্পর্টেন্ট, পাজি, এটা খুবই ইম্পর্টেন্ট। পাজি মানে কি? পঞ্জিকা, দিন তারিখ ইত্যাদি হিসাবে বলতে পারো। ইংরেজিতে ক্যালেন্ডার বলে, হ্যাঁ ইংরেজিতে বলে ক্যালেন্ডার। তাহলে পাজি মানে পঞ্জিকা, দিন তারিখ ইত্যাদি হিসাবের বই। হ্যাঁ পানির তোর মানে কি? পানির প্রবল বেগ। ফর্সা মানে কি? সাদা। ওই যে আমরা বলি না মেয়েটা অনেক ফর্সা, ছেলেটা অনেক ফর্সা, সাদা। বিশ্বকোষ, এই যে বিশ্বকোষ, বিশ্বকোষ কি? আচ্ছা এখন আমি বলতেছি, দেখো জ্ঞানের তথ্য যে বইয়ে অভিধানের মতো সাজানো থাকে তাকে কি বলা হয়? বিশ্বকোষ।
তাহলে বিশ্ব। বিশ্বকোষ তো তোমাদের এটা কিন্তু এক নম্বরের প্রশ্নেও আসতে ক নাম্বার মানে এক নম্বরের প্রশ্নেও আসতে পারে যে বিশ্বকোষ কাকে বলে, আসতে পারে না? জ্ঞানের তথ্য যে বই অভিধানের মতো সাজানো থাকে তাকে। জব মানে কি? গম জাতীয় শস্য। শাক কি? শাক, শাক মানে শঙ্খ, ওই যে হিন্দুরা যেটা বাজায়। সর্ষে মানে হলো সরিষা। হ্যাঁ শোনো, আচ্ছা আমি তোমাদেরকে বলি, এই যে তোমরা শব্দের অর্থ পড়তেছো, এখান থেকে তোমাদের কি হতে পারে, এটা এক কথায় প্রকাশও হতে পারে, যদি এই যে বড়গুলা থাকে এক কথায় প্রকাশ, এইগুলা মানেই সমার্থক শব্দ, মানে একই অর্থ জেনে নেই মানে কি, এটার অর্থই তো এটা, তার মানে এটার যা অর্থ ওটাই তো সমার্থক শব্দ, তাই না? শুনে বুঝে নাও, এইগুলা একই সাথে শব্দের অর্থ, একই সাথে এক কথায় প্রকাশ, একই সাথে সমার্থক শব্দ প্রকাশ করতে পারে, ঠিক আছে? সবার কি বোঝা গেল? যদি বলে সরিষার সমার্থক শব্দ কি, তাহলে কি হবে? সর্ষে। যদি বলে শাকের সমার্থক শব্দ কি, তাহলে হবে শঙ্খ। আচ্ছা, সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ এগুলা কি তোমরা কি বুঝো? আচ্ছা ওকে ওকে, মিউট করো সবাই। এখন আমি বলে দিই, সমার্থক শব্দ মানে এই শব্দের অর্থগুলাই একই শব্দ, একই অর্থ প্রকাশ করে। আর বিপরীতার্থক শব্দ মানে তোমার এটা যে শব্দ বোঝাবে তার বিপরীত শব্দ বোঝাবে। যেমন আমি তোমাকে যদি বলি ছোট, ছোটর বিপরীত শব্দ কি? লম্বা, লম্বার বিপরীত শব্দ কি? খাটো। তাহলে দেখো, সবাই মিউট করো। তাহলে বোঝা যাচ্ছে তোমরা যদি এই বইগুলাই বিভিন্ন ভাবে পড়তেছো, এখান থেকে সমার্থক শব্দ, বিপরীত এই সমার্থক শব্দ, শব্দের অর্থ, তারপর এক কথায় প্রকাশ সবকিছু হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইভেন আমি তোমাদের তো বাংলা দ্বিতীয়র জন্য আলাদা করে পড়াবোই, ওটা নিয়ে নো টেনশন। ওটা মনে করো 2-1টা ক্লাস নিলে দেখবা তোমাদের সাথে এটার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিছু নাই। তোমরা আমি যে পড়াগুলা তোমাদের পড়াচ্ছি সবগুলা পড়া কি তোমরা বুঝতেছো? সবাই বুঝতেছো কিনা একটু আমাকে বলবা। আচ্ছা, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা। হ্যাঁ, এখন আমরা যাব অনুশীলনীতে। এখন কোথায় যাব? অনুশীলনী। কি করব? শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কি করব? শব্দ দিয়ে বাক্য তৈরি করি 1 নম্বরে। এটা এগুলো আমি বুঝিয়ে দিব, সাথে সাথে এগুলো থাকবে হোমওয়ার্ক। অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছো, আমি হোমওয়ার্ক দেখেছি, তোমাদেরকে ধন্যবাদ। আবার অনেকে একটু করে জমা দিয়েছো, হোমওয়ার্ক পুরোটা করনি। হ্যাঁ, তো হোমওয়ার্ক গুলা ফুলফিল করবা। হ্যাঁ, তোমাদের খাতা আমি অবশ্যই দেখবো, তোমরা সবাই জমা দিবা। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক করে জমা দিবা, দেখবা তোমাদের পড়াগুলো একদম ইজি হয়ে যাচ্ছে। 10 বার পড়া হলো 1 বার লেখার সমান, বুঝছো? 10 বার পড়া 1 বার লেখার সমান। তার মানে তোমরা পড়তেছো, পড়ে যদি কয়েকবার পড়ে ওইটা যদি লেখো, তাহলে দেখবে ওই জিনিসটা আর ভুলতেছো না। বুঝতে পারলা? শোনো, মুখস্থ আগে করবা, পড়বা, পড়ার পরে তারপর লিখে জমা দিবা। হ্যাঁ, স্যার আমি 10 বার পরে 10 বার লিখি। হ্যাঁ, এটা তোমরা এইভাবে করবা আর কি। আমি একবার পড়ে একবার লিখি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো প্রশ্নের উত্তর বিভিন্ন ভাবে হতে পারে, এটা সমস্যা নাই, এক একজন এক এক ভাবে উত্তর লিখতে পারো, কিন্তু মূল জিনিসটা একই থাকতে হবে। যেমন তোমাকে বললাম যে দুখু কলা গাছের কি উপকার করেছিল। এখন কলা গাছের যে উপকারটা করেছিল, কি উপকার করছিল? কলা গাছের গায়ে যে লতা পাতা জড়িয়ে ছিল এগুলো সরিয়ে দিয়েছিল। এখন তুমি যেখান থেকে যত বড় করেই লেখো, তোমার মূল কথা কি থাকবে? যে লতা পাতা সরিয়ে দিয়েছিল, তাই না? আর পঙ্খিরাজ ঘোড়ার ক্ষেত্রে তুমি অনেক বড় করে লিখো, মানে বড় করে লিখতেছো ধরো, কিন্তু তুমি যদি না লিখো যে পঙ্খিরাজ ঘোড়া
ঘোড়ার জন্য কি করেছিল? কচি ঘাস কেটে দিয়েছিল। এখন কচি ঘাস শব্দটা নাই, তুমি যত বড়ই লেখো তোমাকে কি মার্ক দিবে বলো? এখন এগুলা দেখতে হবে তোমাদের 1 মার্কের প্রশ্ন না 3 মার্কের প্রশ্ন, বড় প্রশ্ন না ছোট প্রশ্ন, ওই অনুযায়ী লিখতে হবে। কিন্তু কেউ রিয়েক্ট দিও না, হ্যাঁ কেউ রিয়েক্ট দিও না। শোনো, তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? দেখো আমি যে তোমাদের প্রশ্নগুলার উত্তর তৈরি করে দেই, এটা একদম বই থেকে তোমাদের ই করে দেই, একদম মানে বেসিক বিষয়গুলা, যেটা মূল বিষয় ওইটা আমি তুলে দেই। তোমরা চাইলে এইভাবে অ্যান্সার লিখতে পারো, অথবা তোমাদের গাইড থেকে মুখস্থ করেও লিখতে পারো, এটা সমস্যা নাই। হ্যাঁ, তোমরা যেখানে ভালো মনে করবা লিখতে পারো, কিন্তু চাইলে আমারটা থেকেও লিখতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, মূল কথা বুঝতে হবে, এটা হলো মূল কথা। দেখো আচ্ছা, দেখো এই যে আমরা কি পড়লাম, সাইক্লোন পড়লাম না? সাইক্লোন, দেখো সাইক্লোন কবিতার মূল ভাব হলো এই যে এই জিনিসটা, মানে এই কবিতায় আসলে কি বুঝাইছে। দেখো আমি বলে দেই, সবাই মিউট করো। দেখো এই কবিতায় কবি শামসুর রহমান, আচ্ছা রাহমান হইছে এখানে। আচ্ছা, এই কবিতায় কবি শামসুর রহমান একটি ভয়াবহ সাইক্লোনের তাণ্ডব ফুটিয়ে তুলেছেন, তাই না? ভয়াবহ একটা সাইক্লোন দেখেছেন। আচ্ছা আচ্ছা, রহমান দিলে হয়, রাহমান দিলে হয়, আচ্ছা সমস্যা নাই, রাহমানই দিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, যা বইয়ে তোমাদের বইয়ে যা দেওয়া আছে তাই লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা রাহমান, হ্যাঁ ওকে। তোমরা একটু মনে মনে এইটুকু পড়ো তো, এইটুকু মনে মনে পড়ো। আচ্ছা রাহমান, দেখো এই কবিতায় কবি শামসুর রহমান একটি ভয়াবহ সাইক্লোনের তাণ্ডব ফুটিয়ে তুলেছেন, তাই তুলেছেন না? ঘূর্ণিঝড়ে, হ্যাঁ দেখো ঘূর্ণিঝড়ে মানুষ, পশু, ঘরবাড়ি সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। প্রবল বাতাসের তোড়ে চাল ডাল থেকে শুরু করে গরু মোষ পর্যন্ত উড়ে যায় এবং পানির তোড়ে পশু পাখি ও ঘরবাড়ি ভেসে যায়। এই কবিতার মাধ্যমে কবি প্রকৃতির ধ্বংসাত্মক রূপ এবং তার সামনে মানুষের চরম অসহায়ত্বের কথা বর্ণনা করেছেন। তাহলে মূল এই কবিতায় মূল বিষয়টা কি পাইছো তোমরা? যে কবি প্রকৃতির ধ্বংসাত্মক রূপ, তাই না? শোনো, দেখো প্রকৃতির ধ্বংসাত্মক রূপ, এই যেখানে তো বলেই তোমাদের এখানে তো বলেই দিলাম যে সাইক্লোন ঘূর্ণিঝড়ের কথা তো উল্লেখ আছে, তো এটা কি প্রকৃতির একটা ধ্বংসাত্মক রূপ না, একটা দুর্যোগ, তাই না? তো এটা, এবং তোমার যদি সাইক্লোন হয়, আচ্ছা আমরা তো আশ্রয় নিতে পারি, কিন্তু আমাদের ঘর বাড়ি যদি ভেঙে যায় বা উড়ে যায়, আমাদের কিছু করার থাকে বলো তো? তাহলে আমরা অসহায় হয়ে পড়ি না? তো এই বিষয়টাই এখানে বলেছে। তাহলে কবিতার মূল ভাব, মানে তুমি কবিতা পড়ে আসলে কি বুঝছো, এটা হলো কবিতার মূল ভাব। তারপর দেখো আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করি, ওই যে ওখানে আসে না বিশ্বকোষ, বলো। গুরুত্বপূর্ণ সহায়ক মাধ্যম, আমরা কি লিখতে পারি? সবাই মিউট করো, মিউট করো তো। অবশ্যই লিখতে পারো। শোনো, তোমার বিশ্বকোষ একটা শব্দ, মেন কথা তোমার এই শব্দটা এখানে থাকতে হবে, তারপর তুমি যে কোনো অর্থবোধক বাক্য লিখতে পারো, বুঝতে পারলা? মানে বাক্য যেন ভুল না হয়, তোমরা যেখান থেকে লেখো বাক্য ভুল করা যাবে না। আর যদি না চাও তাহলে এখানে এটাই লিখে দিতে পারো, অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে তো বাক্যই হবে না। হ্যাঁ, তো আমি এই জন্য তোমাদেরকে এই যে আমার মতো করে দিয়ে দিচ্ছি আর কি। তুমি চাইলে এটাই লিখে দিতে পারো, প্রবলেম নাই, তুমি চাইলে তোমার মতো লিখতে পারো, কিন্তু তোমার মতো লিখতে গিয়ে তুমি ভুল লিখছো, তাহলে তো হবে না, হবে? হ্যাঁ দেখো, তোমরা এখানে অনেক স্কুলের স্টুডেন্ট আছো, যার কারণে
এক একজনের কাছে এক এক ধরনের গাইড বুক রয়েছে। তো তোমাদের গাইড বুক এক একজনের এক একটা, এক এক জায়গায় এক এক রকম উত্তর দেওয়া থাকবে, এটাই স্বাভাবিক, কারণ এক একজনের মেধায় এক এক রকম। সো তোমরা যেখান থেকে ইচ্ছা লিখতে পারো, সমস্যা নাই। দেখো এইভাবে আমরা লিখতে পারি বিশ্বকোষ দিয়ে, বিশ্ব দেখো বিশ্বকোষ দিয়ে লিখতে পারি কি, বিশ্বকোষ থেকে আমরা নানা বিষয়ের তথ্য জানতে পারি না? তার মানে বিশ্বকোষ শব্দটা তো আছে, থাকতে হবে। Yes, sir. ঘূর্ণি হাওয়া বলতে পারি না, ঘূর্ণি হাওয়ায় গাছপালা ও ঘরবাড়ি ভেঙে যায়। আকাশ ভেঙে, আকাশ ভেঙে, ঝড়ের সময় মনে হয় যেন আকাশ ভেঙে পড়ছে, তাই না? তারপর দেখো ধোয়া জামা, ধোয়া জামা কি, মা ধোয়া জামা রোদে শুকাতে দিয়েছেন, তাই না? মিউট করো। দেখো খড়ের ঘর, গ্রামে অনেক মানুষ খড়ের ঘরে বাস করে, এটা লিখতে পারি না? সবগুলাই HW, অনুশীলনী যা থাকবে সবই HW, ঠিক আছে? সাথে তোমরা কবিতা লিখতে পারলে কবিতা লিখবা, শব্দের অর্থ লিখতে পারলে শব্দের অর্থ লিখবা। স্যার এত এক্সাম চলতেছিল তাই HW দিতে পারি না, আজকে এক্সাম শেষ আচ্ছা, হয়েছে। বুঝতে পারছি। এরপর থেকে তোমরা HW দিবা। HW দিলে তোমাদের জন্য উপকার, আমি তো তোমাদের দেখবই, ঠিক আছে? যারা দিচ্ছ আমি দেখতেছি, তোমাদেরকে ধন্যবাদ। যারা দিতে পারতেছো না এরপর থেকে অবশ্যই দিবা, হ্যাঁ? দেখো তোমাদের টার্গেট কি, তোমাদের টার্গেট হলো বৃত্তি পেতে হবে, ঠিক আছে? ভালো সর্বোচ্চ রেজাল্ট করতে হবে। ধরো বৃত্তির সময় হলে তোমাদের কি, যে কোনো বৃত্তি না, ট্যালেন্ট পুল বৃত্তি পেতে হবে, সেই চিন্তা করতে হবে। তাহলে বুঝো তুমি যখন সবার থেকে ভালো করতে যাবা তোমাকে পরিশ্রম তো একটু বেশি করতে হবে, হবে না? আমি দেখো আমাদের এখান থেকে তোমাদেরকে আমরা ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের পুরো বই সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এবং আমরা পড়াগুলো রিটার্ন নিচ্ছি। না, এগুলা তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, যখন আমি ক্লাস শেষ হয় সাথে সাথেই দিয়ে দিই, তোমরা চেক করবা, হ্যাঁ? সাথে সাথেই দিয়ে দিই। এখন দেখো 2 নম্বরে দেখি, যত পারি মিল শব্দ তৈরি করি, তাই না? যত পারি মিল শব্দ তৈরি করি। দেখো আছে হলো চাল, চাল দিয়ে আমরা কি লিখতে পারি, চালের সাথে মিল শব্দ। দেখো মিল শব্দ আমরা কিভাবে বের করি, দেখো কিভাবে বের করি। এই যে তোমাদের একটু মিল শব্দ বের করার নিয়মটা শিখিয়ে দেই। চাল উঠছে, ডাল উঠছে, তাহলে এই চালের সাথে ডালের একটা মিল আছে, তাই না? এই যে খই, খই উঠছে, বই উঠছে, খই বই, এরকম। এই যে তো তোমার এগুলা যেগুলা তো আমি লিখে দিচ্ছি, একটু দেখো। চালের সাথে কি, চাল, ডাল, পাল, জাল, নাল, তাল, লিখতে পারি না? মিউট করো সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই mute করো। এখন সবাই মিউট করো, আমি বলে দিই। চাল, চালের সাথে লিখতে পারি কি, চাল, ডাল, পাল, জাল, নাল, তাল, যেগুলা বই আছে। খই দিয়ে লিখতে পারি কি, বই, মই, দই, ছই, থই, ঠিক আছে? তারপর গরু দিয়ে লিখতে পারি কি, ধনু, তরু, বনু, হনু, ঠিক আছে? মানে যেগুলো তোমার পাঠ্য বইয়ে মিল আছে। মোষ দিয়ে কি লিখতে পারি, ঘোষ, দোষ, কোষ, রোষ, তোষ। জোর দিয়ে কি লিখতে পারি, জোর, তোর, ভোর, ঘোর, ডোর, চোর। ছানা দিয়ে লিখতে পারি জানা, মানা, টানা, পানা, খানা। হ্যাঁ, মানে এটার সাথে মিল শব্দ থাকবে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, এক এক জায়গায় এক এক রকম দেওয়া থাকবে, তো তোমরা লিখতে পারো। আচ্ছা ওকে, এটুকু বোঝা গেল? এগুলো আমি দিয়ে দিব, মুখস্থ করে ফেলবা। তারপর দেখো প্রশ্নের উত্তর বলিয়ে লিখি। এখন কথা হলো, তোমরা যদি আমি যে তোমাদের কবিতা পড়াইলাম ওইটা যদি বুঝে থাকো, এগুলো একদম ইজি। বলছে কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? এখন মিউট করো, এখন আমি বলি। দেখো কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? এই কবিতাটাই হলো নাম কি, সাইক্লোন। সাইক্লোনের যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে হয় ঘূর্ণিঝড়। যেহেতু কবিতার নাম সাইক্লোন দিয়ে শুরু হয়েছে, সাইক্লোন বলছে,
সেহেতু তোমরা এখানে সাইক্লোন উল্লেখ করবা। সবাই একটু মিউট করো। তাহলে কবিতায় সাইক্লোন নামক একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এতে প্রবল ঘূর্ণি হাওয়া, পানির তোড় এবং ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ার করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে। এইগুলাই তো আমরা দেখতে পাইছি, তাই না? এই যে ঝড়ে কি কি উঠছে তার একটি তালিকা তৈরি করি। দেখো ঝড়ে কবিতায় আমরা কি কি দেখতে পাইছি। কবিতায় ঝড়ের তীব্রতায় যে জিনিসগুলো ওড়ার কথা বলা হয়েছে সেগুলো হলো আচ্ছা মিউট করো। আচ্ছা সবাই হয়েছে? দেখো তাহলে এইগুলা তো আমরা উঠতে দেখছি, তাই না? গাছ মাছ সবকিছু উঠতে দেখছি। তো এখানে জবটা হবে জ হবে, জ। হ্যাঁ আচ্ছা এইটুকু পুরাটাই হচ্ছে। দেখো এখানে হবে জব, ওইটা যাচ্ছে না, জব হবে। হ্যাঁ অন্তস্থ জ হবে। চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? আমরা কি দেখলাম? কেউ বইলো না, আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, সাইক্লোন ও প্রাণীর প্রবল তোড়ে চম্পাবতীর খড়ের ঘর ভেসে গেছে। পানির তোড়ে চম্পাবতী নিজেও পানিতে পড়ে যায়, যার ফলে তার কেশ বা চুল নদীর স্রোতে ভাসতে থাকে। আচ্ছা তোমরা মেয়েরা যারা আছো তারা যদি গোসল করতে যাও বা নদীতে বা পানিতে পুকুরে নামো, তখন কি তোমাদের চুল ভেসে থাকে না? তাহলে চম্পাবতীর কেশ মানে চুলটা জলে ভাসছে কেন? কারণ সে ওই যে পানিতে পড়ে গেছিল, তাই না? পানিতে পড়ে গেছিল। তো এই জিনিসটা এখান থেকে ই করে ফেলবা। আচ্ছা যারা চ্যাট, আচ্ছা দেখতেছি আমি, দাঁড়াও। ওখানে তো চ্যাট করতেছো তোমরা, কি কিছু বলার আছে? বলার থাকলে আমাকে বলো। কি চ্যাট করতেছে? হ্যাঁ আশিল উদ্দিন বলো। তোমরা কি চ্যাট করতেছো বলো তো? আচ্ছা যাই হোক তোমরা শোনো, তোমরা চ্যাট, আচ্ছা ওকে সবাই একটু স্টপ থাকো, কেউ চ্যাট করিও না। আমার পড়াটা বুঝো, না বুঝতে পারলে প্রশ্ন করো। সাদা কোনো রিয়েক্ট দিও না। হ্যাঁ দেখো আজান দেওয়া ও শাক বাজানোর কথা কেন বলা হয়েছে? ওই যে আজান তো মুসলমানরা দেয়, শাক তো হিন্দুরা বাজায়। আমি তো বললাম যে ঝড়ের সময় দেয় না, তো এটাই দেখো। মিউট করো সবাই, আমি বলে দিই। ভয়াবহ দুর্যোগের সময়, হ্যাঁ? কি বললা? আচ্ছা দেখো ভয়াবহ দুর্যোগের সময় মানুষ আতঙ্কিত হয়ে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায়। আচ্ছা তোমরা যখন কোনো বিপদে পড়ো তখন কি সাহায্য চাও না সৃষ্টিকর্তার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই আমরা মুসলমান যারা, তাই না? যারা হিন্দু আছে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে চায়। তো এরকম আর কি। আচ্ছা আর বলিও না। দেখো তো মুসলমানরা সাহায্যের জন্য আজান দেয়, তাই না? আর হিন্দুরা প্রার্থনা করতে শাক বাজায়। এটি মানুষের অসহায়ত্ব ও ধর্মের বিভেদ বলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের চিত্র ফুটিয়ে তোলে। আচ্ছা ধরো যে তোমরা ঘরে আছো, এখন এই টাইমে ধরো যাদের টিনের ঘর আছে বা আছে, তোমরা চিন্তা করো একটা ঘূর্ণিঝড় হচ্ছে, মনে হচ্ছে তোমার ঘর টিনের চালা টালা উড়ে চলে যাচ্ছে। তাহলে ওই টাইমে তোমরা কি করবা? ওই টাইমে তোমরা আল্লাহকে ডাকবা না, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ডাকবা না? তো এই জিনিসটাই এখানে বলেছে। সবাই কি বোঝা গেল? প্রশ্নগুলো হলো, এখন সবাই মিলে হাতে তালি দিয়ে একসাথে কবিতাটা পড়ি। ওই যে কবিতা তোমাদের একসাথে তো পড়তেই দিলাম, হয়তো হাততালি দিতে দেই নাই, বাট পড়তে দিয়েছি। পড়েছো না সবাই? আচ্ছা ওকে, এখন আমরা দেখো কবিতার কাজ শব্দগুলো আলাদা করি, সেগুলো দিয়ে বাক্য লিখি। সবাই একটু স্টপ থাকো। হ্যাঁ সবাই মিউট করো। আচ্ছা এখানে এই শব্দটা লেখা হয় নাই, ওরা।
আচ্ছা, কবিতার কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য লিখি। এখন কথা হলো কাজ শব্দ কোনগুলো, এগুলা কি জানো তোমরা? কাজ মানে কি? শোনো, আমি তোমাদের বলি, তোমরা একটু মিউট রাখো। তোমরা ইংরেজিতে ভার্ব পড়েছো, ভার্ব পড়েছো না? ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হলো ক্রিয়া। হ্যাঁ, মিউট করো, মিউট করো, সবাই একটু মিউট করো। ক্রিয়া মানে হলো কাজ। এখন কথা হলো তোমরা ইংরেজিতে যখন সেন্টেন্স গঠন করো তখন কি অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, তাই না? ভার্ব ছাড়া কি ইংরেজিতে কোনো বাক্য গঠন হয়? শুধুমাত্র ভার্ব দিয়ে হয় না, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হবে না। যে কোনো একটা যদি তোমার ইংরেজিতে তুমি সেন্টেন্স গঠন করো অবশ্যই ভার্ব থাকতে হবে। তাহলে হ্যাঁ, ভার্ব সেটা হলো মূল ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব হতে পারে। এখন আমার কথা বুঝো, যে কবিতার কাজ শব্দগুলো আলাদা করে লিখি, সেগুলো বাক্য তৈরি করি। তাহলে তোমার বুঝতে তো হবে কবিতায় কোনগুলো কাজ। যেমন ভাষা, ভাসছে, এটা একটা কাজ। ডুবলো, ডুবে যাওয়া। তারপর হলো ঘুরছে, ছিড়ছে, উঠলো, বাজলো, বাজানো, এগুলা কাজ না? দেখো, ওরা শব্দটা ওইখানে উল্লেখ করা হয় নাই, যাই হোক। ওরা দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি বলতো? তো তাহলে দেখো, ওরা দিয়ে ওরা শব্দটা থাকতে হবে। তো এইরকম আগে কবিতার কাজ শব্দগুলো আলাদা করি। এই কাজ শব্দগুলো ধরো আরো অনেক, আচ্ছা দেখো আরো অনেক কাজ শব্দ আছে, বাট ধরো কাজ শব্দগুলো আলাদা করে লিখতে বলছে না, কবিতার কাজ শব্দগুলো, এই কাজ শব্দগুলো লিখলাম। এখন তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, কি স্পেশাল হোমওয়ার্ক, যে এই শব্দগুলো বাদ দিয়েও আর কোন কোন শব্দ আছে কাজ শব্দ, বুঝতে পারলা? আমি কিছু কাজ শব্দ দিয়ে দিয়েছি এখানে, তোমরা আরো কিছু, তোমরা এই যে বলছে কবিতার কাজ শব্দগুলো আলাদা করে লিখি, কবিতায় যে কয়টা কাজ শব্দ আছে সবগুলাই লিখবা। হ্যাঁ, দেখো তাহলে এই যে একটু করে দেয়, ভাসছে মানে কি? নদীর স্রোতে খড়ের ঘর ভাসছে। ডুবলো, চরে অনেক ঘর, চর কি ঝড়ে অনেক চর ডুবলো। ঘুরছে, ঝড়ে চারদিকে কি ঘূর্ণি হাওয়া ঘুরছে। তারপর ছিড়ছে, ঝড়ে কি নৌকার পাল ছিড়ছে। উঠলো, ঝড়ে আকাশে প্রচুর ধুলা উঠলো। বাজলো, ঝড়ের সময় কি বাঁচার প্রার্থনা শাক বাজলো। তো এইরকম আর কি এইগুলা। তো এটা তো এই সবই তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাট এইখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা দাগ দেওয়া আছে দিকে, এই 6টা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য করে দিচ্ছি এটা। শোনো, সবাই চুপ থাকো, আমি তো দিয়ে দিব ফাইলটা, তোমরা তাহলে এটা পড়ে নিবা। এখন দেখো, তো এখানে যে কটা বলছে আমি ওই কটা করে দিচ্ছি। তারপর দেখো আরো যেগুলো আছে ওগুলো তোমরা চাইলে লিখতে পারো, যেহেতু বইয়ে যে কটা আছে ওই কটাই দিচ্ছি। দেখো, নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। তো ধরো আমি একটা অনুচ্ছেদ প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে লিখছি, যে দেখা বা শোনা, তুমি সেটা দেখতেও পারো বা শুনতেও পারো। তাহলে এটা পড়ে ফেলবা, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, তাহলে তোমাদের অনুশীলনের সবগুলা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা তাহলে সবাই পড়া প্রিপেয়ার করে রেখো। হ্যাঁ, আর হোমওয়ার্ক করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।